হ্যালো বন্ধুরা, আজ আমি আমার শসার জমিতে এনওসি এবং হিউমিক অ্যাসিড একসাথে প্রয়োগ করব। এনওসি হচ্ছে আপনার গাছের সব ধরনের খাদ্যের ঘাটতি পূরণ করে এবং হিউমিক কিং যেটা আপনার পটাশিয়াম ও জৈব সারের ঘাটতি পূরণ করে। তাই আমি দুইটা আজকে একসাথে পানিতে মিশিয়ে প্রয়োগ করব। প্রথমে আমি এনওসিটা নিয়ে নিলাম। আমার যে সাদা বালতিটা দেখছেন ওইটাতে 20 লিটার পানি হয়। 20 লিটার পানিতে আমি পুরো প্যাকেটটা দিয়ে দিলাম। এনওসি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে প্রয়োগ করতে হয়। আমার যেহেতু 20 লিটার পানি, তাই আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। পরবর্তীতে আমি আরও 5 লিটার পানি মিশিয়ে নেব। পুরো প্যাকেটটা কেচি দিয়ে মুখটা কেটে আমি 20 লিটার পানিতে ঢেলে দিলাম। এরপর আমি হিউমিক কিং নেব। ওইটাও প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিতে হয়। তাই আমি 50 গ্রাম হয় এমন আন্দাজে দিয়ে দিলাম 20 লিটার পানিতে। হিউমিক অ্যাসিড আপনার এক এক নামে এক এক কোম্পানি বাজারজাত করেছে। কেউ হিউমিক কিং, কেউ হিউমিক অ্যাসিড, হিউমিক স্টার, বিভিন্ন নামে বাজারে পাবেন। তবে সবগুলার কাজই কিন্তু একই। দেখুন, এরপর ওই মিশ্রণটা ভালোভাবে পানিতে মিশিয়ে দেব। মিশিয়ে আধ ঘন্টার মতো আমি রেখে দেব, যাতে হিউমিক কিং এবং এনওসি দুইটাই পানির সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর এবার জমিতে নিয়ে আসলাম। এবার প্রতিটি গাছে আমি 100 গ্রাম হারে প্রয়োগ করব। 100 গ্রাম নিজের আন্দাজ মতো দিয়ে দিলাম। এখানে পরিমাপের জন্য কিছু আনি নাই, তাই মগের মধ্যে নিয়ে একটি মগ দিয়ে আমি 5-6টা মাদায় একটা মগ দিয়ে দিলাম। ওইটা হিউমিক কিং এবং এনওসি আপনারা দুইভাবেই প্রয়োগ করতে পারেন। স্প্রের মাধ্যমেও দিতে পারেন, আবার এভাবে আমি যেভাবে দিচ্ছি পাতা ভিজিয়ে গুঁড়াতে, ওইভাবেও দিতে পারেন। ওইটা প্রয়োগ করার পরে ফলে আপনার গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছ সতেজ সবুজ থাকবে। দেখুন, আমি প্রায় প্রতিটি গাছই আমি এইভাবে ভিজিয়ে দেব। এই জমিতে আমার 8 শতাংশ জমিতে আমার প্রায় 220টির মতো গাছ আছে। পুরো 220টি গাছই আমি এভাবে ভিজিয়ে দেব। দেখুন, আমার পুরো জমিতে হিউমিক অ্যাসিড এবং এনওসি প্রয়োগ করা সম্পূর্ণ হয়ে গেছে। পুরো জমিতেই আমি প্রয়োগ করে ফেলেছি। কিছুদিনের মধ্যেই আমি মাথাগুলা ঠিক করে নেব। এরপর মাচা দিয়ে দেব।
এবার মাচা এ প্যাটার্নের মাচা করব, ফ্ল্যাট মাচা আর করব না। তাই আমার প্রতিটি ভিডিও এবং শসার পরবর্তী অবস্থা দেখতে আমার প্রোফাইলটি একটু ফলো দিয়ে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আমার কৃষিতে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু আনন্দ উৎসাহিত করবেন, করে আমাকে পাশে রাখবেন, যাতে পরবর্তী প্রতিটি ধাপ আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার এই হয়তোবা আপনাদের সামনে আমি ভালোভাবে উপস্থাপনটা করতে পারতেছি না, কারণ নতুন অবস্থায় একটু ভুল ত্রুটি হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।